অনেক কষ্ট করে কলেজ হস্টেলের একটা সিট পেয়েছি। রুমটা ছোট হওয়ায় রুমে আমি একাই থাকতাম। প্রথম কয়েকদিন ভালোই কেটেছিল। একদিন রাত 12:30, আমি প্রতিদিনের মতো লিখতে বসেছিলাম। হঠাৎই কারেন্টটা চলে গেল। চারদিকে পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর হতে লাগলো। একটু একটু ভয় করছিল আমার। হঠাৎই রুমের মধ্যে একটা অপরিচিত গ্রান অনুভব করতে পারছি। মনে হচ্ছিল আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে আমি পিছনে ঘুরলাম, দেখলাম কেউই। আমার ঠিক মনে আছে মোমবাতিটা আমি টেবিলেই রেখেছিলাম, কিন্তু এখন আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎই সেই অপরিচিত গ্রানটা বেড়ে যাচ্ছে। জানালার পর্দার পাশ থেকে গ্রানটা আসছে আমার মনে হচ্ছে। আমি ভয়ে ভয়ে একটু গিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, কি ওখানে? আমার কথা শেষ না হতেই পর্দার পিছন থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। বলতে লাগলো, আমি শ্রেয়া, আমি ফিরে এসেছি বদলা নিতে। এরপর আর কিছু মনে নেই আমার, বোধহয় সেন্সলেস হয়ে গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙলো হোস্টেলে হইচই শুনে। আমি রাতের ঘটনাটা ভাবছিলাম আর আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্নে দেখেছি। তো যাই হোক, হোস্টেলের হইচই শুনে আমি এসব চিন্তা বাদ দিয়ে দেখতে বের হলাম কি হয়েছে বাইরে দেখার জন্য। বাইরে বের হয়ে নিজে নিজেই ভাবছি, এত পুলিশ কেন, কি হয়েছে? আমি একটু এগিয়ে যেতেই দেখলাম জাকির ভাইয়ের রুমের ভিতরে ঢুকছে। কি হয়েছে তা দেখার জন্য আমিও ভিতরে গেলাম। দেখলাম জাকির ভাই আর বেঁচে নেই। কে যেন তাকে খুন করেছে। তার লাশটা ঝুলে আছে ফ্যানে। জাকির ভাইয়ের রুমটায় রক্তে একাকার হয়ে আছে। মনে হচ্ছিল রক্ত দিয়ে গোসল করানো হয়েছে তাকে। জাকির ভাইয়ের পুরো শরীরটা ক্ষত বিক্ষত করা। মনে হচ্ছিল জন্তু জানোয়াররা খুবলে খুবলে খেয়েছে তাকে। জাকির ভাইয়ের মুখটাও যেন থেতলে দিয়েছে। আমার মাথায় তখন প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কে খুন করলো জাকির ভাইকে? কেনই বা খুন করতে গেল? কি এমন রহস্য আছে সেই হোস্টেলে? এবং কি বা হয়েছিল শ্রেয়ার সাথে? তো যাই হোক, আর কি এমন ক্ষতি করেছিল জাকির ভাই যে এভাবে পশুর মতো নির্মমভাবে খুন করতে হলো তাকে? এসব ভাবতে ভাবতেই আমার হঠাৎই চোখ পড়লো জাকির ভাইয়ের হাতের দিকে। মনে হচ্ছিল কেউ ব্লেড দিয়ে কেটে কি যেন একটা লিখে রেখে। একটু ভালো করে দেখতে লাগলাম, ওখানে লেখা ছিল রুম নাম্বার 513। আমি এটা দেখার পর প্রচন্ড ভয় পেয়ে গেছি। এটা কি করে হতে পারে? রুম নাম্বার 513-তে তো আমি থাকি।